ওয়েলকাম অল। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ ডব্লিউবিপি। আজ আলোচনা করব যে এই সপ্তাহে কর্মসংস্থানে যে ডব্লিউবিপি কনস্টেবল এক্সাম নিয়ে যে খবরটি প্রকাশিত হয়েছে যে সেপ্টেম্বরেই পরীক্ষা। সত্যি কি সেপ্টেম্বরে পরীক্ষা এবং কতটা সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার, সমস্ত কিছু বিষয়টা কি আদৌ কি সত্য নয়, সমস্ত কিছু এই বিষয়ে কিন্তু এই ভিডিও থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আলোচনা করব। ভিডিওটি স্কিপ করো না, বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সার্চ করবে জাস্ট ওয়ান স্টেপ বা জাস্ট ওয়ান স্টেপ ডব্লিউবিপি, আমার চ্যানেল চলে আসবে। তাহলে চলো শুরু করি। আগে পেপারটাই দেখে নিয়েছি পেপারে কি লিখেছে। দেখো এখানে বলেছে যে পুলিশের কনস্টেবল হচ্ছে 10 লাখ প্রার্থীর পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরেই, এটা বলেছে। এবার এটা কি দেখে নেব। দেখো পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে 11,749 জন ছেলে এবং মেয়ে নেওয়ার জন্য গত বছর মানে 2024 মার্চ এপ্রিল মাসে যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার প্রার্থী বাছাই পরীক্ষা হবে সম্ভবত এবছর পুজোর আগে। অর্থাৎ দেখো এখানে কিন্তু সম্ভবত অর্থাৎ একটা এক্সপেক্টেড কিন্তু ডেট দিয়ে দিয়েছে যে পুজোর আগে হতে পারে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই পদের জন্য দরখাস্তকারীর সংখ্যা 10,03,363 জন। তাহলে কতজন? 10,03,363 জন। অর্থাৎ কতজনের মধ্যে 11,749 জন ছেলেমেয়ের ভ্যাকান্সির জন্য কিন্তু 10,03,363টি কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়েছে। এর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 8 লাখের বেশি। তাহলে ছেলেদের কত সংখ্যা বেশি? 8 লাখের বেশি। আর মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা 2 লাখের কাছাকাছি। এবার দেখো বলেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে RTI করে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার তারিখ এবং কোন ক্যাটাগরিতে কত দরখাস্ত জমা পড়েছে ইত্যাদি বিষয়ে জানতে চান, মানে একটা ক্যান্ডিডেট জানতে চান। RTI এর উত্তরে জানানো হয় পরীক্ষা হবে সম্ভবত পুজোর আগে। তাহলে কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখো পুজোর আগেই কিন্তু পরীক্ষা হবে, এইটাই কিন্তু মাথায় ধরে রাখতে হবে। ধরে রেখেই কিন্তু যে সেপ্টেম্বরেই কিন্তু পরীক্ষা হবে এইটাই মাথায় ধরে রেখে কিন্তু প্রিপারেশন শুরু করো। দরখাস্তকারীর সংখ্যা আগেও বলেছি যে 10,03,363 জন। এই পদে প্রার্থী বাছাই করবে কে? পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 পরীক্ষার মাধ্যমে মোট 4টি পর্যায়ে পরীক্ষা হবে। অনেকে ঘাবড়ে যাবে 4টি পর্যায়ে কী মন দাদা? দেখো প্রথমেই কিন্তু লিখিত পরীক্ষা হবে, তারপর হচ্ছে শারীরিক মাপযোগ মানে PMT, তারপর হবে শারীরিক সক্ষমতা পরীক্ষা PET এবং হচ্ছে ইন্টারভিউ। তাহলে হলো তো 4টে। তাহলে দেখো প্রথম হচ্ছে লিখিত পরীক্ষা, দ্বিতীয় হচ্ছে PMT, তারপর হচ্ছে PT এবং সবশেষে কিন্তু ইন্টারভিউ হবে। দেখো যে 85 নম্বরের লিখিত পরীক্ষায় 85টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে থাকবে 25 নম্বর। ইংরেজি থাকবে 10 নম্বর। আবারও বলে দিচ্ছি ইংরেজি কিন্তু থাকবে 10 নম্বরের, এটা কিন্তু মাথায় রাখবে যে ইংরেজি থাকবে না এটা কিন্তু নয়। সিলেবাসটা কিন্তু অবশ্যই মুখস্থ করো, কারণ আমাদের পুজোর আগেই যে পরীক্ষা হবে এটা নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে। তারপর হচ্ছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক মানের থাকবে কত নম্বর? 25 নম্বর। রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিস 25 নম্বর। সময় থাকবে টোটাল 1 ঘন্টা, ঠিক আছে, অর্থাৎ 60 মিনিট। 60 মিনিটে কিন্তু কত নম্বরের অ্যান্সার করতে হবে? 85 নম্বরের অ্যান্সার করতে হবে। নেগেটিভ মার্কিং আছে 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে, অর্থাৎ 4:1। তাহলে বুঝতে পারছো, মানে 4 নম্বর 4টে ভুল করলে কিন্তু 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা এবং নেপালি ভাষায়। শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। এরপর ছেলেদের বেলায় 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়তে হবে, আর মেয়েদের বেলায় কিন্তু 4 মিনিটে 800 মিটার দৌড়তে হবে। রূপান্তরকামীদের বেলায় 3 মিনিট 30 সেকেন্ড 800 মিটার দৌড়তে হবে। দৌড়ে একবারই সুযোগ দেওয়া হবে। দৌড়ের সময় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসের সাহায্য নেওয়া হবে। এরপর সফল হলে 15 নম্বরের ইন্টারভিউ, অর্থাৎ প্রথমে যে 85
85 নম্বরের পরীক্ষা হবে, তারপরে কিন্তু 15 নম্বরের ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউ এবং হচ্ছে তোমাদের যে পরীক্ষা দিয়েছে 85 নম্বরে, এই দুটো মিলে কিন্তু তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে। তাহলে বুঝতে পারলে? এবার হচ্ছে মেধা তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষার ইন্টারভিউ পাওয়ার নম্বর দেখা হবে, এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষা মানে মেডিকেল হবে, তারপরে কিন্তু তোমার হাতে জয়েন্ট লেটার চলে আসবে। তাহলে ডিটেলস তোমাদের বলে দিলাম যে সত্যি কিন্তু পুজোর আগেই কিন্তু সম্ভাবনা, সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে পরীক্ষা হওয়ার, অর্থাৎ এটারে তোমরা মেনে চলো। আর তোমরা কিন্তু অবশ্যই করে প্রিপারেশন শুরু করে দাও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ আমি কিন্তু ডব্লিউপি রিলেটেড প্রচুর কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ করিয়েছি, তোমাদের ক্ষেত্রে আরও করাবো। পুরনো ভিডিওগুলো তোমরা দেখো, সেটা থেকে কিন্তু একটা নির্দিষ্ট ধারণা পেয়ে যাবে, যে কোথা থেকে কি করতে হবে। আর আমি যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই দেখো, তার কিছু লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং এই ভিডিও শেষে কিন্তু প্লেলিস্ট থাকবে, অবশ্যই দেখে নেবে। ভালো করে প্রিপারেশন এখনই শুরু করে দাও। জয় হিন্দ, জয় ভারত, তুমি সফল হবেই, এগিয়ে চলো।